বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের 5টি রুকনের মধ্যে নামাজ অন্যতম রুকন। প্রত্যেক মুসলমানের উপর নামাজ ফরজ, অর্থাৎ আল্লাহর হুকুম, যা অবশ্যই পালন করতে হবে। অন্যথায় এর জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। ইসলামের যত রকম ইবাদত রয়েছে তার মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশালীন, কুকাজ এবং কুপরামর্শ হতে বাঁচিয়ে রাখে। নামাজ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের ইমারত। যে উত্তম রূপে নামাজ কায়েম করল সে দ্বীনকে কায়েম রাখল, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করল। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রায় 82 বার নামাজের বিষয় উল্লেখ করে এর উপর সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন, যা অন্য কোনো ইবাদত সম্পর্কে এতবার আল কোরআনে বলা হয়নি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজির হাত, পা এবং মুখ সূর্যের মতো উজ্জ্বল হবে, কিন্তু বেনামাজির ভাগ্যে তা জুটবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, কিয়ামতের মাঠে নামাজিরা নবী, শহীদ ও ওলিগণের সাথে থাকবেন, আর বেনামাজিরা ফেরাউন, হামান ও কারুন প্রমুখ বড় বড় কাফিরদের সাথে থাকবে। সেজন্যে ছেলে মেয়েদের 7 বছর বয়স হলে তাদেরকে নামাজ শিখানো পিতামাতার উপর ওয়াজিব। আর 10 বছর বয়সে যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে তাহলে তাদের শাসন করে নামাজ পড়াতে হবে। নামাজ কারোর জন্য মাফ নেই। কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। অসুস্থ, অন্ধ, খোড়া, বোবা, বধির যে অবস্থায় রয়েছে সে অবস্থায় নামাজ আদায় করতে হবে। প্রয়োজনে শুয়ে, বসে এবং ইশারায় নামাজ পড়ার তাগিদ রয়েছে। প্রতিদিন রাত্রি 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সময় উপস্থিত হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হয়ে যায়। সুতরাং নামাজের সময়গুলি জানা আমাদের আবশ্যক। মহান আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজের সঠিক সময়ের কথা আল কোরআনে উল্লেখ করা হয়েছে। সূর্য উদয়ের পূর্বে ফজর এবং সূর্যাস্তের পূর্বে আসর তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং রাত্রিকালে মাগরিব ও এশা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং দিবসের প্রান্ত সমূহেও সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর জোহর নামাজ আদায় করো, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আরেক আয়াতে বলা হয়েছে, তোমরা যথাযথভাবে নামাজ পড়ো দিনের 2 প্রান্তে, অর্থাৎ জোহর ও আসর, এবং রাতের প্রথম অংশে মাগরিব। সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পর জোহর, সেখান থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত এশা, এই সময়ের ভিতর নামাজ প্রতিষ্ঠা করো। আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। নিজ পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও এবং অবিচল থাকো। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ বিশ্বাসীগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। মহান আল্লাহ তাআলা তাকেই বেশি ভালোবাসেন যে নামাজের সময় হলেই নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলেন, রুকু কারিগণের সাথে রুকু করো এবং সিজদা কারিগণের অন্তর্গত হও। যে ব্যক্তি রুকু ও সিজদা ঠিকমতো আদায় করে না তার নামাজ কখনোই হবে না। যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে মহান আল্লাহ তাআলা কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত আদর্শ হতে বিচ্যুত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের জন্য যেমন নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি আল কোরআনে নামাজের সময় ও নিয়ম নিয়ে আলোচনা করেছেন। সে নিয়ম অনুযায়ী আমাদের পালন করতে হবে, এবং যারা স্বীয় নামাজ সংরক্ষণ করে তাদের বেহেশতে সসম্মানে অবস্থান করানো হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ আদায় করতে থাকো এবং যাকাত দিতে থাকো। আমিন।